বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। দেখেন ইতিপূর্বে আমাদের কোরআনের সংজ্ঞা সাহেবে মানারে আলোচনা করেছেন এবং কোরআনের সংজ্ঞার প্রত্যেকটার বিন্যাস মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করে দিয়েছেন। এখন আলোচনা আসতেছে, দেখেন সাহেবে মানার বলছেন ওয়া হুয়া ইসমুন লিন নাজমি ওয়াল মানা জামিয়ান। কোরআনটা হচ্ছে ইসিম, কোরআনটা একটা নাম। কিসের নাম? লিন নাজমি, নাজমুন গর্ব সাকিন দিয়ে, লিন নাজমি ওয়াল মানা জামিয়ান। কোরআনটা হচ্ছে নাজম এবং মানার উভয়ের অর্থ। নজম মানে শব্দ। কোরআনটা শব্দেরও নাম, অর্থেরও নাম। আওয়াজ করেন, কোরআনটা শব্দেরও নাম, অর্থাৎ কোরআনের মধ্যে যেগুলো শব্দ দেখতেছেন এগুলোও কোরআন, আবার কোরআনের অর্থটাও কি একসাথে সমন্বয় করে এটাকে কি বলা হয়? কোরআন বলা হয়। শুধু মুতলক শব্দের নাম হয় কোরআন নয়, মুতলক অর্থের নামও কি নয়? কোরআন নয়। এখানে আমাদের একটা সাহেবে মানারে বলতেছে, দেখেন ওয়া হুয়া লিন ইসমুল লিন নাজমি ওয়াল মানা জামিয়ান। কোরআনটা হচ্ছে নজম এবং অর্থ উভয়ের নাম। তো ইতিপূর্বে আমাদের মুসান্নেফে আমাদেরকে কোরআনের সংজ্ঞা দেওয়ার সময় বলছিল আল কিতাবু ফাল কুরআন, আম্মাল কিতাবু ফাল কুরআনু আল মুনাজ্জাল আলার রাসূল ওয়াল মাকতুব ফিল মাসাহিব ওয়াল মানকুরানু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহা। এই যে কথাটা বলছিলেন, তো আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, তারপর মুতাওয়াতির বর্ণনা হয়েছে। তো মুতাওয়াতির শব্দগুলো না, অর্থ তো মুতাওয়াতির না, অর্থ তো কি না মুতাওয়াতির, মানে যেটা মুখে মুখে চলে আসে, এটা কি রে? শব্দ। তো আমাদের এখানে মুসান্নিফ বলতেছেন নজম এবং মানা উভয়ের অর্থ মানি, অর্থাৎ নজমটা মুতাওয়াতির ঠিক আছে, কিন্তু নজমের সাথে অর্থ আছে। মানে এবার একত্র মানে এভাবে নয়, মানে নজমটাকে আমি আলাদা করলাম, শব্দকে অর্থকে আমি আলাদা করলাম, দুইটাই মিলাইছি এমন না, বরং শব্দের সাথে কি আছে? অর্থ আছে। এগুলো একসাথে মানে বুঝছেন, শব্দের সাথে কি আছে? অর্থটা আছে। এখন দেখেন তামহিদুন, তামহিদ মানে ইশারা, তামহিদ মানে ইশারা। আচ্ছা, তমহিদের সেরা লাম আসবে, তমহিদের সেরা কি আসবে? লাম। তো ইশারা তো মানে ইশারা না, তমহিদ মানেও কি ইশারা। তবে ইশারা সেলা আসে ইলা, তমহিদের সেলা আসবে লাম। বিষয়টা বুঝে গেছে? তমহিদুন দেখেন লিতাকসিমিহি, তমহিদুন ইয়ানি লিতাকসিমিল কোরআন, কোরআনের তকসিমের ব্যাপারে একটা মুকদ্দমা। মানে আমাদের মুসান্নিফে কোরআনের প্রকার বর্ণনা করবে, কিতাবুল্লাহ কি বর্ণনা করবে? প্রকার বর্ণনা করবে। প্রকার বর্ণনা করার আগে এই কথাটা হচ্ছে একটা কি রে? শিরোনাম, ভূমিকা রূপ। ওয়া হুয়া ইসমুল লিন নাজমি ওয়াল মানা জামি, এটা কি রূপ? শিরোনাম হিসেবে। তামহিদুল লিতাকসিমিহি, অর্থাৎ এটা একটা কিসের রূপ? কিসের ভূমিকা? উনি যে প্রকার উল্লেখ করবেন সে প্রকার একটা কি ভূমিকা। অর্থাৎ অনেকে মনে করতে পারে ইতিপূর্বে একটা কোরআনের সংজ্ঞা দিছে, মুসান্নিফ মনে হয় আবার কোরআনের সংজ্ঞা দিচ্ছে আরেকটা, বলে না, এটা কোরআনের সংজ্ঞা দেওয়া হচ্ছে না। সামনে কোরআনের প্রকার বর্ণনা করবে, প্রকার বর্ণনার একটা শিরোনাম হচ্ছে কি ওয়া হুয়া ইসমুন লিন নাজমি ওয়াল মানা জামিয়ান। কোরআনটা কিসের? শব্দ এবং অর্থের কি একত্র রূপ। আচ্ছা, তো কিভাবে? বাদা বয়ানি তারিফিহি, তারিফিল কোরআন, মুসান্নিফ কোরআনের তারিফ উল্লেখ করার পরে এটা মুকদ্দমা স্বরূপ দিয়েছেন। কার মুকদ্দমা? প্রকারের মুকদ্দমা হিসেবে। তো বলতে দেখেন ইয়ানি অর্থাৎ, আন্নাল কোরআনা নিশ্চয় কোরআন। আমরা ইয়ানি মানে আমরা অর্থাৎ বলি, কিন্তু ইয়ানি মানে অর্থ হচ্ছে মূলত তিনি অর্থ নিয়েছেন। মুজারে না, ইয়ানি মানে তিনি অর্থ নিয়েছেন। কি অর্থ নিয়েছেন? আন্নাল কোরআনা নিশ্চয় কোরআন, ইসমুন লিন নাজমি ওয়াল মানা জামিয়ান, অর্থাৎ আমাদের মুসান্নিফ অর্থ নিচ্ছেন কোরআনটা হচ্ছে শব্দ এবং অর্থ উভয়ের টোটাল সামগ্রিক নাম। এটা টোটাল কি নাম? সামগ্রিক নাম। লা আন্নাহু ইসমুন লিন নাজমি ফাকাত, এটা শুধু শব্দের নাম নয়, যেভাবে কিছু মানুষরা মনে করে থাকে, কিছু ফেরকা মনে করে থাকে কোরআন শুধু কার নাম? অর্থের নাম কোরআন নয়। এরা কি বলে? অর্থের নাম কি নয়, মানে কোরআনে যেটা আপনি তর্জমা করতেছেন তর্জমাটা কোরআন না, লফজটা হচ্ছে কি কোরআন। আপনি যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেছেন, তারপর আর রহমানির রহিম বলেছেন, মালিক ইয়াউমিদ্দিন বলেছেন, এগুলো হচ্ছে কোরআন। এটার অর্থ সমস্ত জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, এটা কি নয়? কোরআন নয়। তাদের দলিল কি? বলা হচ্ছে কি লান্নাহু ইসমুন লিন নাজমি ফাকাত কামা ইউমবিউ আনহু তারিফু, কামা ইউমবিউ, এটা হচ্ছে তাদের দলিল। যারা বলেছেন শুধু শব্দের নাম কি অর্থের নাম কোরআন নয়, তো বলতে কামা যেমনি ভাবে, এটা তাদের দলিল। কাদের দলিল? যারা শব্দকে কি বলেছে? কোরআন বলেছে। কি বলেছে? কামা ইউমবিউ আনহু, যার ব্যাপারে বয়ান করেছেন, যার ব্যাপারে ইশারা দিয়েছেন, যার ব্যাপারে কামা আনহু, যার ব্যাপারে ইউমবিউ তিনি কি দিয়েছেন? ইম্বা সংবাদ দিয়েছেন। কিসের মাধ্যমে? বিল এনজাল, ও কোরআনের মধ্যে
কোরআন যখন সংজ্ঞা বলছিল আল মুনাজ্জাল আলার রসুল, এনজাল শব্দ ছিল কিনা? ছিল। তারপর ওয়াল কিতাবত আল মাকতুব ফিল মাসাহিব, কিতাব শব্দ ছিল কিনা? আচ্ছা। ওয়ান নকল আল মুনকুলু আনহু নকলান, নকল শব্দ ছিল কিনা? তো এগুলো সবগুলো কি শব্দের গুণ না অর্থের গুণ? কারণ নাজিল তো অর্থ হয় নাই, নাজিলের শব্দ। আপনি কোরআনের সংজ্ঞা কিন্তু বলেছেন এটা, আপনি বলেছেন মকতুফিল মাসাহিব, যেটা পাণ্ডুলিপির মধ্যে লিখিত, লিখিত তো অর্থ না, শব্দ। তারপর আপনি বলেছেন ওয়াল মনকুল আনু নকলাম মুতাওয়াতির বেলা সুবাহা, নকলে মুতাওয়াতির হয়েছে, মুতাওয়াতির তো অর্থ না, মুতাওয়াতির শব্দ। এই সব কিছু আপনার সংজ্ঞায় বোঝাচ্ছে কোরআনটা হচ্ছে শব্দের নাম, অর্থের নাম কোরআন নয়। এবার বিষয়টা বুঝতে পারতেছেন? অর্থের নাম কি নয়? কোরআন নয়। আচ্ছা, তো এটা এক দলের কথা, এক দলের দলিল। ওরা বলছে শুধু শব্দের নাম কি কোরআন। মুসান্নিফ বলতেছে, দেখেন সারে বলতেছে কি, দেখেন ওয়ালা আন্নাহু ইসমুল লিন মানা ফাকাত, আবার কোরআনটা শুধু একাকী, অর্থের নামও না। এটা আরেক দল বলতেছে, আরেক দল বলতেছে না, কোরআন শব্দের নাম না, কোরআন হচ্ছে অর্থের নাম, লফজগুলো কোরআন না। এরা বলছে লফজগুলো কি না, মানে আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে এটা কোরআন না। তো কোরআন কোনটা? বলে সমস্ত প্রশংসা অবশ্যই তো আল্লাহ, এটা কোরআন। এক দল শব্দের নাম কোরআন, আরেক দল বলে অর্থের নাম কোরআন। আমরা বলি শব্দ এবং অর্থ উভয়ের নাম, আমরা সমন্বয় কমিটি, আমরা বলি উভয়ের নাম, ঠিক আছে। আচ্ছা, কামা ইউতাওয়াহহামু, যেমনি ভাবে ধারণা করা হয়ে থাকে, মানে যারা ধারণা করে যে কোরআনটা শুধু কিসের নাম, তাদের একটা দলিল আছে না? না তারা এমনি এমনি দাবি করছে, দলিল আছে। কামা ইউতাওয়াহহামু, যেমনি ভাবে ধারণা করা হয়, কি ধারণা করা হয়? মিন তাজবিজি আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আবু হানিফার জায়েজ বলা, তাজবিজ জায়েজ করা, জায়েজ বলা, আবু হানিফার ইমামে আজমের জায়েজ করা, আল কিরাআত আল ফারসিয়া, ফারসি ভাষায় কোরআন তেলাওয়াত, ফিস সলাতি, নামাজের মধ্যে, মাল কুদরতি আলান নাজমিল আরবি, যদিও বা ওই ব্যক্তির উপর কি থাকে? কোরআনের শব্দের উপর কুদরত থাকে। কোরআনের শব্দের উপর, কোরআন শব্দ কেউ পড়তে জানে, কুদরত আছে, সামর্থ্য আছে। তারপরে ইমাম আজম ফতোয়া দিয়েছিলেন নামাজ ফারসি ভাষায় কি? এখানে ফারসি ভাষা মানে শুধু ফারসি ভাষা না, বাংলা ভাষা, ইংরেজি ভাষা, যেটা দিয়ে, চাইনিজ ভাষা, যেটা দিয়ে পারেন সবগুলো কি জায়েজ, নামাজ পড়া জায়েজ, যদি বা আপনি কোরআনের শব্দগুলো জানেন। তো ইমাম আজম যেহেতু ফারসি ভাষায় কোরআন জায়েজ দিয়েছেন কোরআন পড়া, তার মানে কোরআনটা হচ্ছে অর্থের নাম, শব্দের নাম নয়। কথাটা বুঝেন নাই? কোরআনটা কিসের মত? কি হানাবির মত? এটা হানাবির মত না, ওনারা দ্বিতীয় দল উপস্থাপন করছে, ওরাও গুমরা দল। ধরো ওনারা গুমরা মানে সংঘের ক্ষেত্রে গুমরা আর কি। তো এরা দেখেন, এরা কি বলতেছেন? অর্থের নাম। দলিল কি? ইমাম আজম নামাজকে জায়েজ বলেছেন অন্যান্য ভাষায়, তার মানে বলছে কোরআন শব্দের নাম নয়, অর্থের নাম, কারণ অর্থ দিয়ে আপনি নামাজ পড়তে পারতেছেন। আচ্ছা, ওয়াযালিকা, এখন রত, দালিকা দিয়ে রত, দুই পক্ষের রত। প্রথমেই বলেছিলেন কি শব্দের নাম, এরা দলিল দিছিল এনজাল শব্দ, কিতাবত শব্দ, নকল শব্দ, এগুলো দলিল হচ্ছে নজমের, এদের দলিল মানতে ওয়াযালিকা, আর ওইটি, আর ওইটি মানে আপনারা যে বলেছেন এই কোরআনটা শব্দের নাম, আমরা বলেছি লা আন্নাহু, এই লা আন্নাহু ইসমুল লিন নজমি ফাকাত, আমরা তো বলছি এটা শুধু শব্দের নাম নয়, ওইটি, যালিকা মানে ওইটি, মানে এটা শব্দের নাম নয় কেন? ওইটি লি আন্নাল আওসাফ আল মাযকুরা, কেননা উল্লিখিত আওসাফগুলা, যেগুলো আপনি এনজাল বলেছেন, কিতাবত বলেছেন, নকল বলেছেন, এই আওসাফগুলো জারিয়াতুন, এগুলাও জারি হয় ফিল মানা, অর্থের মধ্যে, তবে তাকদীরান, এই কোরআন শব্দগুলা নাজিল হয়েছে ঠিক আছে, কিন্তু ভিতরে ভিতরে অর্থ ছিল না। এরকম কি হতে পারে? তো যদি অর্থ না থাকে তাহলে এগুলো মুলগা শব্দ হয়ে বসে থাকবে, মুহমাল শব্দ, এটা কোনো ফায়দা হবে? মুহমাল শব্দগুলো নাজিল করে, তার মানে ওগুলোর সাথে ভিতরে ভিতরে কি ছিল? অর্থ ছিল, তকদির ভাবে ছিল আর কি। এরকম তো হতে পারে না শুধু শব্দগুলো নাজিল হয়েছে, অর্থ তো কিচ্ছু নাই। তো এরকম না হলে কি হয়তো? কোরআনটা লফজে মুহমাল দ্বারা নাজিল হয়ে যেত, কিছু অর্থ নাই। আচ্ছা, এটা পরে আসতেছি আমরা, এই বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, এখন দেখেন জারিয়াতুন ফিল মানা তাকদীরান, তাহলে এনজাল বলেন, তাহলে মকতুব লিখিত আছে, তো লিখিত এগুলো কোনো অর্থ নাই, আওয়াজ করে না, আর অর্থগুলো কোথায়? তাকদীরের ভিতরে। কথাটা বুঝে গেছে? অনুপাব আল মুনকুল নকলান, তো নকল যেটা মুতাবাদি শব্দ হয়েছে, শব্দের ভিতরে অর্থ ছিল না? ছিল। আচ্ছা, তো এই জন্য বলতে এগুলোর মধ্যে ভিতরে ভিতরে কি আছে? অর্থ আছে, সুতরাং আপনাদের কথাটা রদ হয়ে গেল, বিষয়টা বুঝে গেছে? এরপরে ওয়াজাওয়া, এবার আপনাদের রদ, কাদের রদ? যারা বলেছেন কোরআনটা শুধু মানার নাম। এবার আসেন, বলে জাওয়াজুস সালাতি বিল ফারসিয়া, ইমাম আজম যে ফারসি ভাষায় নামাজ পড়া জায়েজ দিয়েছেন, ইন্নামা হুয়া লিউজরিন হুকমিন, এটা ছিল একটা উজুরি হুকমির কারণে।
উজরে হুকমিটা হুকুমের সাথে সম্পর্কিত, হুকমিউন আল মুনসুব ইলাল হুকম, যেটা হুকুমের সাথে কি সম্পর্কিত। তাহলে উনি একটা হুকমি বিষয়ে, অর্থাৎ তাকে যেমন নাকি কোরআনে অর্ডার করছে, আল্লাহ যেমন নাকি অর্ডার দিছেন যে তুমি কি করো, ফার্স্ট বেজে নামাজ করো, একটা এরকম হুকুমগত বিধানগত উজরের কারণে ইমাম আজম কি বলা যায় দিয়েছেন, বলো কি উজর, বলতে ওয়াহুয়া, আর উজরটা হচ্ছে আন্না হালাতা সলাতি হালাতুল মুনাজাত, এই নামাজের অবস্থাটা হচ্ছে মুনাজাতের অবস্থা, মানে একাগ্রতার অবস্থা। নাকি নামাজের মধ্যে ব্যবসা চিন্তা করবেন না, নামাজটা হচ্ছে একাগ্রতার অবস্থা। কার সাথে? মা আল্লাহি তাআলা, আল্লাহর সাথে একাগ্রতা। এখানে দ্বিতীয় আর কেউ থাকবে? শুধু আপনি আপনার রব, আপনি আপনার রব, মাঝখানে আর কেউ থাকবে না। এখন দেখেন, মানে গয়রুল্লাহর উপস্থিতি থাকবে না। এখন দেখেন ওয়ান নজমুল আরবি, এখন আরবি শব্দগুলো কি সমস্যা বলেছে, ওয়ান নজমুল আরবি, আর আরবি যেগুলো শব্দ রয়েছে মুজিজুন, এগুলো হচ্ছে মুজিজ, অক্ষমকারী, মানুষকে কি করে দে, অক্ষম করে দে। ওই আরব অক্ষম হয়ে গেছিল না, ও দেখে এগুলো লাইসা হাদা বিকালামিল বাশার, এগুলো মানুষের কথা হতে পারে না, কারণ এগুলো মানুষ কি করে দিচ্ছে, ক্লান্ত করে দিচ্ছে, মানুষ ক্লান্ত শান্ত করে দিচ্ছে। তারপরে এগুলার বাস্তব অর্থ উত্থাপন করা কোনো মানুষের পক্ষে কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। এটা মুজেজ, বারবার শুধু বেরোতে থাকবে। এই জন্য তো অর্থ ভিন্ন ভিন্ন করে, একজন এটা অর্থ করতেছে, একজন ওটা অর্থ করতেছে, কারণ এগুলো কি রে মুজেজ, কেউ কারোটা ফেল মারতে পারে না। ওয়া বলে ইমাম আবু হানিফা তার দলিল কোরআন শরীফ, ইমাম শাফি ওনার দলিল কোরআন, ওনার দলিল কোরআন, এতগুলা কোরআন সব দলিল, কোরআন তো একটা। আওয়াজ করে না, একই কোরআন থেকে শিয়ারা শিয়া হয়, একই কোরআন থেকে সুন্নিরা সুন্নি হয়, একই কোরআন থেকে ওয়াহাবিরা ওয়াহাবি হয়, কোরআন তো একটা। বাতিল ফেরকারা মুতাদারা মুতাদারা হচ্ছে, কোরআন তো একটাই। তার মানে বুঝতে কি হচ্ছে, এটা মুজিজ, তো এজাজ করে দিচ্ছে, মানে অক্ষম করে দিচ্ছে। তো যার নসিব এমন নাই তাকে অক্ষম করে দিচ্ছে, এটা কিছু পারতেছেন, এটা ধরতে বিষয়টা বুঝতেছেন। এরপর দেখেন মুজিজুন, এই কোরআনের আয়াতগুলো কি রে মুজিজ। তারপর বলিগুন, এগুলো হচ্ছে উচ্চ লেভেলের বালাগাতপূর্ণ ভাষা। অলঙ্কার শাস্ত্রের মধ্যে সবচেয়ে উচ্চ লেভেলের ভাষা হচ্ছে কি কোরআন। এখন দেখেন তো উচ্চ, এখানে বলিক মানে হচ্ছে কি, উদ্দেশ্য কি, ওই যে বললাম বলিক মানে উদ্দেশ্য হচ্ছে বালাগাতের মধ্যে একদম সর্বোচ্চ লেভেলের এটা। অর্থাৎ বালাগাত বলা হয় যে যেখানে যে কথাটা বলা দরকার সেখানে সে কথাটা বলা, ইয়ানি মুক্তাজার হান অনুযায়ী কথা বলা, কি অনুযায়ী, মানে যেখানে যে কথা বলা দরকার সেখানে না বাড়ানো না কমানো, এটা হচ্ছে কার 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 ব্যবহার। তো আমরা এটা বলতে পারি, এই জন্য তো আমাদের একটা কথা বললে একজন রাগ হয়ে যায়, একজন খুশি হয়, কারণ কোন কথা এদিকে বললে এ রাগ হয়, এদিকে বললে এ রাগ হয়, কিন্তু কোরআনে যেটা বলে সবার জন্য সুবিধা হয়। এত উচ্চাঙ্গের ভাষা এটা, সবাই একই সাথে কিয়ামত পর্যন্ত আমল করতে পারে। তাহলে কোরআনের শব্দগুলো হচ্ছে মুজিজ, কোরআনের শব্দগুলো হচ্ছে বলিক, কথাটা বুঝেছে তো। ফাআলা লাআল্লাহু, হয়তো তিনি, হয়তো তিনি মানে হয়তো ইমাম আজম, আমরা ওনার নাম ধরবো না, আদবান, ঠিক আছে, হয়তো ইমামে আজম, লা ইয়াকদিরু আলাইহি, ইমাম আজম হয়তো ইহার উপর সক্ষম ছিলেন না, অর্থাৎ কোরআনের এই জাজ বের করার মধ্যে ইমাম আজমের সক্ষমতা ছিল না। কিয়ামত পর্যন্ত কোনো মানুষের সক্ষমতা থাকবে পরিপূর্ণ, এটা তার ইমাম আজমের না। কিয়ামত পর্যন্ত কোনো মানুষের সক্ষমতা থাকবে না কি বের করা, কোরআনের ইজাজটা বের করা। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, কোনো কিছু বাদ দিই নাই। তাহলে মোবাইলটা কোরআনে বের করতে পারবেন আপনি, এটা চিপসেট, এটা বের করে দেখতে পারবেন কোরআনের ভিতরে, কিন্তু আল্লাহ বলতেছেন তার মানে এখানে আছে কিন্তু বের করা সক্ষম না। কোন মানুষ কিয়ামত পর্যন্ত টাইম দিল এই না, এটার জিনিসটা বের করে কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে, হ্যাঁ কিছু ইশারা দেখাতে পারবে, মানে এটার প্রতি কোরআনের কি আছে, ইশারা আছে, কিন্তু মূল কোরআনটা দেখাতে পারবে না। এটা মানুষ অক্ষম, কারণ এটা আল্লাহর কালাম। কার কালাম? আল্লাহর কালাম। তো ওইটার উপর সক্ষম না, অর্থাৎ তিনি যখন নামাজে দাঁড়াতেন কোরআনের এই ইজাজ বের করতে 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 নামাজও চলে যেত ওনার। অথচ নামাজটা হচ্ছে শুধু আল্লাহ এবং কি থাকবে, আল্লাহ এবং বান্দা থাকবে, মাঝখানে নজমুল আরবি এগুলো হেজাব হয়ে গেছে, কারণ এগুলো নামাজের উপরে চিন্তা করতে করতে ওইদিকে আল্লাহর প্রতি চিন্তা থেকে খারেজ হয়ে গেছে। তো ইমাম আজম এগুলো চিন্তা করতে করতে আল্লাহর প্রতি মনোযোগ দিতে পারতেন না, কারণ মনোযোগ দেওয়ার জন্য তো ব্যক্তি এরকম লাগবে না, কি না? আপনি কি, আপনার যদি সারাদিন বলে আপনি মনোযোগ দেন, আপনি তার প্রতি দেখতে পারতেন, কারণ আপনার এলাম সীমাবদ্ধ। ইমাম আজমের তো অসীম, ওনার এলাম তো অসীম, তো ওনার ভাবনা চিন্তাগুলাও অসীম। কথাটা বুঝতেছেন? উনি এখানে যখন ঢুকছেন অনেক কিছু সাগর দেখতেছেন, আপনি আমি ঢুকলে আলহামদুলিল্লাহ রফা মুক্তাধার আর কিছু পাই না, কথাটা বুঝতেছেন? কিন্তু উনি তো এখানে কি অসীম চিন্তা করতেছেন। এই যে ইমাম আজম বলতেছেন ইমাম আজম ওটার উপর সক্ষম নয়, অর্থাৎ এই যে আল্লাহর সাথে তার মুনাজাত,
একটা একাগ্রতা, ওইটার উপর ইমাম আজম সক্ষম ছিলেন না। কারণ ইমাম আজম যখনই আরবি দিকে নজর দিতেন তখন এখানে বন্যা বয়ে যেত। ওয়া ইমাম আজমের ছাত্র ইমাম মোহাম্মদ, উনি নাহু শরীফের ইমাম। ইমাম আজম নাহু শরীফ জানতেন না? আপনাদের বিশ্বাস হয় একটা নাহু শরীফ ইমাম, আমি কিছু জানি না, আমার দিকে এসে পড়তেছু? এটা সম্ভব? ওনার ছাত্র ইমাম মোহাম্মদ নাহু শরীফের ইমাম, আর ইমাম আজম নাহু শরীফ জানেন না? উনি এটাকে বানাইছেন যে ছোট থেকে ইমাম আজমের সাথে পড়ছেন, তারপরে ইমাম আজম জানেন না। ধরেন ইমাম আজম আপত্তি করছেন তো, এটা ইমাম আজম কি জানে না? নাহু শরীফ জানে না বলে ইমাম আজমের ছাত্র নাহু শরীফ ইমাম নি, ইমাম আজম নাহু শরীফ জানে না। ধরেন আরবি না হাদিস জানে না বলছে, ধরো আউলি আন্নাহু, এই না আরবি জানা মানে নাহু শরীফ জানা বলছে আর কি, মানে নাহু শরীফের উপর ইমাম আজম পারদর্শী নয়। আউলি আন্নাহু, অথবা তিনি, একটা দলিল হচ্ছে তিনি ওই কোরআনের ইজাজ বের করা, এই ইজাজ বের করতে গিয়ে আল্লাহর সাথে মুনাজাত করতে গিয়ে আল্লাহর প্রতি যে একাগ্রতা ওটা আর করতে পারতেন না, এটা প্রতি সক্ষম ছিলেন না। আও অথবা লিআন্নাহু, কেননা তিনি ইনিশতাগালা বিল আরবি, তিনি যদি আরবিতে মশগুল হয়ে যেতেন, ইয়ানতাকিলু জেহেনু, জেহেনটা মুনতাকিল হয়ে যেত, মিনহু মিনাল আরবি, আরবি থেকে, ইলা হুসনিল বালাগাত, কোন দিকে রে? উনি যখন কেরাত পড়তেন তো কেরাত থেকে সরে কেরাতের বালাগাতের দিকে উনি চলে যেত। কথাটা বুঝতেছেন? আর কি ওয়াল বারাত, বারাত বলা হয় যে বালাগতের উৎকৃষ্ট ব্যবহারকে, বারাত কি বলা হয়? বালাগাত মানে তো এমনি উৎকৃষ্টভাবে কালাম বলা, এই বালাগতের উৎকৃষ্ট ব্যবহারকেই বলা হয় বারাত বলা হয়। কথাটা বুঝাইছে? ইমাম আজম ওই বালাগতের কোরআনের মধ্যে যে যে বালাগত ব্যবহার হয়েছে ওগুলোর প্রতি ইমাম আজমের জেহেনটা কি হয়ে যেত? মুনতাকিল হয়ে যেত। ওয়ায়াতালাজ্জু, তিনি লজ্জত হাসিল করতেন, কি মজা নিতেন। কথাটা বুঝাইছে? বিল আসজাই, সাজার মাধ্যমে, ওয়াল ফাওয়াসিল, ফাসিলের মাধ্যমে। এই আমি জিনিসটা এভাবে বুঝাই বলি, দেখেন সাজা, সাজা বলা হয় অন্তমিল, অন্ত মানে শেষ। গদ্যের মধ্যে অন্তমিল থাকে না? যেমন আমরা উর্দুতে বলি আল্লাহ এক হে, পাক और बेअयब है, उसके जैसा और कोई नहीं। তাহলে এখানে আল্লাহ এক হে, পাক और बेअयब হে হে দিয়ে বলছেন না? যদি গদ্যের মধ্যে অন্তমিল হয় সেটাকে বলা হয় সাজা। কি বলা হয়? সেম অন্তমিলটা যদি কবিতার মধ্যে হয় সেটাকে বলা হয় কফিয়া। সেম অন্তমিলটা যদি কোরআনের আয়াতের মধ্যে হয় সেটাকে বলা হয় ফাসিলা। কিন্তু বিষয় একই। তো বলতেছে ইমাম আজম লজ্জত হাসিল করতেন বিল আসজাই, কোরআনে পাকের যে সাজা ছিল, মিলবন্ধন ছিল এগুলোর মাধ্যমে, ওয়াল ফাওয়াসিল, এটা কিন্তু আতফুত তাফসীর, মানে সাজাটাকে বিশ্লেষণ করতেছে রে। কোরআন এগুলাকে সাজা বলা হয় না, কি বলা হয়? ফাসিলা বলা হয়। এটা তো আতফুত তাফসীর, অর্থাৎ কোরআনের এই ফাসিলার ব্যাপারে তিনি কি হয়ে যেতেন? লজ্জত হাসিল করতেন। বিষয়টা বুঝেছে? এই জন্য ইমাম আজম কি জায়েজ দিয়েছেন? পারবে ভাই কোরআন তেলাওয়াত জায়েজ দিয়েছেন। ওয়ালাম এই খালাসা ইয়াখলুসু, ওয়ালাম ইয়াখলুস, কি ওয়ালাম ইয়াখলুস, খালেস হতো না, আল হুদুর, এই হাজিরিটা না, এটা হুদুর বলি, ওয়ালাম ইয়াখলুসিল, না হুদুরে বলতে পারেন, ওয়ালাম ইয়াখলুস, ইমাম আজম খালেস হতেন না, হুজুরু বলেন, কি বলেন? হুজুর। ওয়ালাম ইয়াখলুসুল হুজুরু, হাজিরিটা, হুজুর মানে হুজুরুহু, ইমাম আজমের হাজিরিটা খালেস হতো না মা আল্লাহি তাআলা। কারণ ইমাম আজম যদি আরবিতে নামাজ পড়তেন তাহলে এই আরবির ছন্দ মিলের মধ্যে ইমাম আজম কি হয়ে যেতেন? হারিয়ে যেতেন। কোরআনটা মুজিজ, কোরআনটা বলি, এটার উপর ইমাম আজম কাদের ছিলেন না, মানে এটাকে ধরতে পারতেন না ইমাম আজম। তার মানে এখানেও জেহেন হারিয়ে যেত না? আওয়াজ করে না, জেহেনটা যেহেতু হারিয়ে যেত, থেকে আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলতেছেন, এখান থেকে হারিয়ে নদমের দিকে চলে যেত। তার মানে ইখলাসটা পাওয়া যেত না কার? ইমাম আজমের খালিক হওয়া মানে দুনিয়ার সব কিছু থেকে আপনাকে বলে তাকবীরে তাহরিমা বলে না, আপনি দুনিয়ার সবকিছু কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। এখন আপনার সাথে কার? আল্লাহ শুধু কথাবার্তা। তো ইমাম আজম শব্দের মধ্যে এমন ভাবে হারিয়ে যেতেন, আল্লাহর সাথে উনি খালেস হতে পারতেন না। শব্দ চিন্তা করে আল্লাহর সাথে খালেস হতে পারতেন না। ওয়ালাম ইয়াখলুসুল হুদুরু মা আল্লাহি তাআলা, আল্লাহর সাথে এই হাজিরটা খালেস হতো না। বাল ইয়াকুনু হাজান নাজমু, বরং এই শব্দগুলো হিজাবান বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহ এবং ইমাম আজমের মধ্যে কি হয়ে যেত? একটা পর্দা হয়ে যেত। কথাটা বুঝতে? এই জন্য ইমাম আজম কোন ভাষায় পড়তেন না? আরবি ভাষায় নামাজ। তাহলে উজরটা উজরে হুকমি কিনা? আওয়াজ করতেছে না? উজরটা উজরে হুকমি। এরপর দেখেন ওয়াবাইনাল্লাহি তাআলা ওয়াকানা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আর ইমাম আজম মুস্তাগরিকান, ইমাম আজম ছিলেন নিমজ্জিত। ইমাম আজম কি ছিলেন? নিমজ্জিত।
ফি বাহারি তাওহীদ ওয়াল মুশাহাদা। এই আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসবে, তো ইমাম আজম এগুলোর মধ্যে ঢুকতেন, বেরোতে পারতেন না, কেন বেরোতে পারতেন না? উনি মনে হয় এগুলো বুঝতেন না, মনে হয় এরকম এটা রদ করতেছেন যে ওয়াকান আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মুস্তাগরিকান, ইমাম আজম তো নিমজ্জিত ছিলেন ফি বাহারি তাওহীদি, এই তাওহীদের সমুদ্রের মধ্যে, ওয়াল মুশাহাদা, এবং আল্লাহর সাথে যে দিদার, আল্লাহর যে মুশাহাদা রয়েছে, আল্লাহর সাথে যে দিদার রয়েছে, এই দিদারের মধ্যে ইমাম আজম কি ছিলেন? নিমজ্জিত ছিলেন। ইমাম আজমের সাথে আল্লাহর দিদার হয়েছে না স্বপ্নের মধ্যে? আওয়াজ করে না, কতবার? 99 বার আল্লাহর সাথে দিদার হয়েছে। কতটা? আল্লাহ যেভাবে দিদার দিতে চেয়েছেন এভাবে দিয়েছেন। যেভাবে জান্নাতীরা আল্লাহ দিদার পাবে কিনা, তো কিভাবে পাবে? কোন চোখ তো আল্লাহকে হাতে করতে পারে না, যেভাবে আল্লাহ চেয়েছেন। এখানে এটা বোঝাচ্ছে না ইমাম আজমের চোখ আল্লাহকে হাতে করে ফেলছে, বরং আল্লাহ যেভাবে দিদার দিতে চেয়েছেন। তো ইমাম আজম এই মুশাহাদা নিয়ে, ইমাম আজমের তৌহিদ নিয়ে উনি সবসময় কি রাখতেন? মুস্তাগরি, নিমজ্জিত রাখতেন। লা ইয়ালতাফিতু ইল্লা ইলা জাত। ইমাম আজম তো কখনো জাত ছাড়া অন্য কিছু চিন্তা করতে পারতেন না। ইমাম আজম যখন নামাজে ঢুকতেন, ইমাম আজম চাইতেন আল্লাহর সাথে মুশাহাদা, একদম আল্লাহর সাথে যেন চাক্ষুষ হয়ে যায়, আল্লাহ যেন তার ইমাম আজমের সামনে থাকে। তাহলে ইমাম আজম যেহেতু সবসময় আল্লাহকে নিয়ে নিমজ্জিত ছিলেন, ইমাম আজম মাঝখানে কোনো পর্দা রাখতে পারেন না। এই কারণে তিনি কি বলতেন না? আরবি ভাষায় নামাজটা আদায় করতেন না। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন, ফালা তোয়ানা আলাইহি, সুতরাং তার উপর কোনো অপবাদ দেওয়া যাবে না। ফি, এই ব্যাপারে, আন্নাহু, নিশ্চয়, কাইফা ইউজাব্বিজুল কিরাতাল বিল ফারসি, কিভাবে তিনি ফারসি ভাষায় নামাজকে বৈধ দিয়েছেন, মাল কুদরতি আলাল আরবিল মুনাজ্জাল, যে আরবি ভাষা নাজিল হয়েছে সে ভাষার উপর তো কুদরত রাখার পরেও ইমাম আজম কিভাবে ফারসি ভাষায় নামাজকে বৈধ দিয়েছেন, এ ব্যাপারে ইমাম আজমের উপর কোনো আপত্তি আসবে না। আর দ্বিতীয় কথা, ইমাম আজম লাস্টে গিয়ে সাহেবানের কথা দিকে রুজাত করেছেন। সাহেবান বলেছেন ফারসি ভাষায় নামাজ বৈধ হবে না। ইমাম শাকিরিতে কি বলেছেন? ফারসি ভাষায় নামাজ। কিন্তু ইমাম আজম কি বলেছেন? ফারসি ভাষায় নামাজকে বৈধ। কিন্তু পরবর্তীতে ইমাম আজম এই কথাই কি করেছেন? রুজাত করেছেন। ওয়া আলাইহিল ফতোয়া, দুরুল মুখতারের মধ্যে, দুরুল মুখতার মধ্যে এই তানবীরুল আবসারের শরহ দুরুল মুখতারের মধ্যে ইমাম আজমের এই রুজাতের কথা লেখা আছে। আরো বলা হয়েছে ওয়া আলাইহিল ফতোয়া, এটার উপরে কি ফতোয়া, মানে ইমাম আজম রুজাত করেছেন, এর উপরে কি ফতোয়া। অর্থাৎ কোনো ব্যক্তি এখন কি করতে পারবে না? ফারসি ভাষায় নামাজ পড়তে পারবে না। আর ইমাম আজম ফারসি ভাষায় নামাজ পড়ার পিছনে একটা কারণও ছিল, সেটা হচ্ছে আরবির সাথে সবচেয়ে সাদৃশ্যপূর্ণ বলিকপূর্ণ ভাষা হচ্ছে ফারসি। আরবির সাথে সবচেয়ে কি ভাষা? বলিকপূর্ণ ভাষা কোনটা? ফারসি ভাষা। এই জন্য দেখবেন বড় বড় ইমামরা, বড় বড় আলেমরা, বিশেষ করে আমাদের আব্দুল হালিম লখনবী রহমতুল্লাহ আলাইহি, শব্দের অর্থ লেখার ক্ষেত্রে ফারসিকে অনুসরণ করেছেন। কারণ একমাত্র আরবি ভাষাকে প্রকাশ করতে পারলে কোন ভাষায় প্রকাশ করতে পারে? ফারসি ভাষায় প্রকাশ করতে পারে। কথাটা বুঝতেছেন? এই জন্য উনি ফারসি ভাষায় নামাজ পড়তেন, আরবির সাথে সাদৃশ্য আছে। এরপর দেখেন, তারপর ওয়াম্মা, আর ইমাম আজম। আচ্ছা, ইমাম আজম যদি বলতেন, তো ওনারা যারা বলতেছেন ইমাম আজম ফারসি ভাষায় নামাজ পড়তেন, মানে কোরআন হচ্ছে অর্থের নাম, তো ইমাম আজম তো নামাজের মধ্যে না ফারসি ভাষায় পড়তেন, কোরআন তেলাওয়াত তার ফারসি ভাষায় করতেন না। অন্যান্য সব ক্ষেত্রে, অন্যান্য জিকির আজকার ক্ষেত্রে উনি কি ফারসি ভাষায় করতেন জিকির আজকার? না, উনি তো এগুলো আরবি ভাষায় পড়তেন। অনুরূপ ভাবে ইমাম আজম হাইজ ওয়ালি, নাফাস ওয়ালি মহিলার জন্য, জুনুবি ব্যক্তির জন্য কোরআন স্পর্শ করাকে হারাম বলেছেন। কোন কোরআনকে? লফজে কোরআনকে। যদি অর্থ লেখা থাকতো হারাম বলতেন না। তো একটা কোরআনে অর্থ লেখা হয়েছে, এগুলা কি জুনুবি ব্যক্তি স্পর্শ করতে পারবে না? আওয়াজ করে না, পারবে তো। ফারসি ভাষায় লেখা আছে, উর্দু ভাষায় লেখা আছে, বাংলা ভাষায় লেখা আছে, ইংরেজিতে লেখা আছে, কোরআনের অনুবাদ, স্পর্শ করতে পারবে কিনা? হ্যাঁ, বাস উলামায়ে কেরাম নিষেধ করেছেন এহতিয়াতান, মানে কোরআনের অর্থকে স্পর্শ করা যাবে না। এটা কি বলেছেন? এহতিয়াতান। কিন্তু ইমাম আজম এটার উপর ফতোয়া দেন নাই। তো মানার নাম যদি কোরআন হইতো, তাহলে ইমাম আজম এবার ফতোয়া দিতেন যে ইংরেজি ভাষায় কোরআন লেখা হলো, সেটাকে তোমরা স্পর্শ করতে পারবে না। কিন্তু ইমাম আজম ফতোয়া তো দেন নাই। তার মানে ইমাম আজমের মধ্যে কোরআন কিসের নাম? মূল লফজের নাম। ইমাম আজম অর্থের নাম, উদ্দেশ্য নেন নাই। এরপর দেখেন, ওয়া আম্মা ফিমা সিওয়া সালাত, আর নামাজের বাইরে যা যা আছে, ফাহুয়া ইউরাই, তিনি রিয়ায়াত করতেন, তিনি
রিয়ায়ত কি করতেন? কে? ইমাম আজম রিয়ায়ত করতেন। জানিবাহুমা, উভয় দিক, মানে এখানে ইমাম আজম লফজের দিক রিয়ায়ত করতেন, অর্থের দিকেও রিয়ায়ত করতেন। জামিয়ান, একত্রভাবে ইমাম আজম লফজের এতবার করতেন, মানারও এতবার করতেন। শুধু নামাজের মধ্যে কেন, ওনার মধ্যে একটা কি ছিল? উজরে হুকমি ছিল। বিষয়টা বুঝাইছে? এরপর দেখেন, এখন তো কথা চলে গেছে যে আমরা প্রুফ করে দিয়েছি কোরআনটা কিসের নাম? লফজেরও নাম, মানা নাম। শুধুমাত্র লফজের নামও নয়, মানার নামও, শুধু মানার নামই নয়। কথাটা বুঝেছে? এখন কথা, তো আমরা মানাকে মানা বললাম, তো লফজকে লফজ বলতে গেলে লফজের জন্য কি ইস্তেমাল করতেছে? নজম, আন-নাজমু। কথাটা বুঝেছে? হ্যাঁ, আন-নাজমুর মধ্যে জর মধ্যে জবরও দেওয়া যায়, নজমও পড়া যায়, ধর নাজামুন। কথাটা বুঝেছে? এটাও যায়। দেখেন অভিধানের মধ্যে দুইটাই পাওয়া যায়। এরপর দেখেন, ওয়াইন্নামা আতলাকান নাজমা, তিনি নজম উল্লেখ করেছেন মাকানাল লফজি, কোন স্থানে? উনি কোরআনের লফজ না বলে কোরআনে কি বলেছেন? নজম বলেছেন। কেন? কে বলেছেন? যে সাহেবে মানার। কেন বলেছেন? বলেছেন রিআয়াতান লিল আদব। এটা ফতুল গফফার মুসান্নিফ বলতেছেন, প্রায় সারে সবাই বলেছেন যে ওনারা কি, নাসমাতুল আসহার ওনারা বলেছেন, ওনারা কি করেছেন? আদবের রিআয়াত করেছেন। কিসের রিআয়াত? আদব, মানে উনি আদব দেখেছেন, আদব দেখিয়েছেন। কেন? লিআন্না নাজমা ফিল লুগাতি, কেননা নজম শাব্দিকভাবে বলা হয়, কাকে বলা হয়? জমউল লুলুই ফিস সিলকি। জমউল লুলুই, এই সিলকুন মানে হচ্ছে সুতা, সিলকুন মানে কি? সুতা। আর লুলু মানে মুক্তা, মণিমুক্তা। সুতার মধ্যে মূলত নজম বলা হয়। সুতার মধ্যে কি গাতা? মণিমুক্ত গাতা। সুতার মধ্যে মণিমুক্ত গাতা কি বলা হয়? নজম বলা হয়। ওয়াল লফজু, আল লফজ বলা হয় রমি, লফজ বলা হয় নিক্ষেপ করা। তো কোরআনের জন্য কেমন জানি নিক্ষেপ করাটা বেমানান লাগে না? কোরআনটাকে আমরা নিক্ষেপ করা নাকি আপনি এনে বোঝে নিজের মধ্যে ধারণ করবেন নাকি ফেলে দিবেন? লফজ শব্দের শাব্দিকতা, হ্যাঁ, লফজ মানে মলফুজকে বুঝাই। বলেন না, এখানে লফজ মানে কাকে উদ্দেশ্য? মলফুজ মানে যারা উচ্চারিত হয়। অনুভাবে নজম মানেও মলফুজকে বোঝানো হচ্ছে নাকি না? নজম দ্বারা যেটা বোঝাচ্ছে শব্দগুলা, লফজ দ্বারা শব্দগুলাকে বোঝাচ্ছে না? আওয়াজ করে না? দুইটাই মলফুজকে বোঝাচ্ছে। নজম মানেও মলফুজকে বোঝাচ্ছে, লফজ মানেও। কিন্তু উনি কেন নজম উল্লেখ করেছেন? বলে আসল দিক থেকে দেখে। কার দিক থেকে দেখে? কারণ লফজ বিমানা মলফুজ উদ্দেশ্য নেওয়া, এটা মাজাজে ইস্তেমাল না। লফজ মানি ফেলে দেওয়া, এখান থেকে আমি শব্দ মুরাদ নিচ্ছি, এটা মাজাজ ইস্তেমাল কিনা? আওয়াজ করে না? কারণ মুখ থেকে, কেন মুখ থেকে যে কথাটা বের হয় সেটা আর ফিরিয়ে নেওয়া যায়? এই জন্য এটাকে ফেক না বলা হয়। কারণ হাকিকতের সাথে মাজাজের একটা কি থাকে? মিল বন্ধন থাকে। এই জন্য লফজ বিমানা কি নিয়েছি আমরা? মলফুজ গুলো নিয়েছি। অনুভবের নজম, নজমের সাথে একটা মলফুজ একটা কি আছে? সম্পর্ক আছে কিনা? আমি বারবার বলছি দুইটা মানে উদ্দেশ্য হচ্ছে মলফুজ। আপনারা বুঝতেছেন না মনে হয়? তো আপনাদের ঘুম কেন আসছে দু একজনের? নজম মানে কি উদ্দেশ্য? মালফুজ উদ্দেশ্য। লফজ মানেও মালফুজি উদ্দেশ্য। কিন্তু এখানে দুইটা মানে মলফুজ উদ্দেশ্য। তো দুইটা মানে যদি মলফুজ উদ্দেশ্য নেয়, লফজ অর্থ নিয়ে সমস্যা কোথায় ছিল? বলে হাকিকি অর্থের সাথে মাঝে অর্থের একটা কি থাকে? মিল থাকে। বলে লফজ অর্থ নিলে এটা ফেলে দেওয়ার অর্থ হয়। কেমন জানি লাগে কোরআনের সাথে? বলে নজম নিলে, নজম শব্দের অর্থ হচ্ছে সুতার মধ্যে মণিমুক্ত গাথা। তো কেন? বলে মানুষ যেগুলো উচ্চারণ করে একটা শব্দের সাথে একটা শব্দ মিলবন্ধন থাকে কিনা? তো যেমন নাকি এগুলা সুতার মধ্যে মণিমুক্ত গাথার মতো। তো কোরআনের জন্য বললে এটা আদব হয় না? দুইটা মানে মূলভূত উদ্দেশ্য, কিন্তু ওইটা বললে হাকিকি অর্থের সাথে মাঝে অর্থের একটা কি থাকে? সুন্দর মিলবন্ধন থাকে, আদব রিয়ায়ত থাকে। এই জন্য উনি কি উল্লেখ করেছেন? নজম উল্লেখ করেছেন। কথাটা বুঝে গেছে? আচ্ছা, এখন একটা আপত্তি। বলে আপনি যে নজম উল্লেখ করছেন, আপনি বলেছেন আদবের জন্য, বলে নজম তো বেয়াদবেরা না করে। বলে কি বেয়াদবেরা করে? যে বলে দেখেন, নজম বলা হয় কবিতাকে কিনা? আওয়াজ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে রাসূল পাক বলতেছেন, ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ামবাগি লা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কবিতা শিখাই নাই, কবিতার জন্য যা লাগবে এগুলো আপনাকে আমি শিখাই নাই। তার মানে কবিতার মধ্যে মুজমাত করা হয়েছে কিনা? বলেন না। তারপর কোরআন পাকের মধ্যে আল্লাহ
সূরা শুআরার মধ্যে বলতেছেন ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাউন, বলতেছে না ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাউন, শুআরাদেরকে একমাত্র পথভ্রষ্টরা অনুসরণ করে, মানে শায়েরদেরকে একমাত্র কারণ অনুসরণ করে। এখানে শায়ের মানে যারা রসুল পাকের জন্য শান গায় এরা না, কথাটা বুঝতে দেন। যারা কি রসুল পাকের বিরুদ্ধে কি লিখতো, শায়ের লিখতো। এছাড়াও অনেকেই রসুল পাকের পক্ষে শায়ের লিখতে গিয়ে আবার বেয়াদবি করে ফেলেছেন। বারহাল এই শেয়ারটা ভালো জিনিস না। এই জন্য রসুল পাককে আল্লাহ বলেছেন আমি আপনাকে কোরআনের মধ্যে শেয়ার শিক্ষা দিই নাই, এগুলো ভালো জিনিস না। আর আরবরা শেয়ার লিখতে কি নিয়ে, এদের শুধু বড় ছিল নারীর অমুক তমুক এগুলো নিয়ে, কথাটা বুঝতে দেন। এই জন্য আল্লাহ পাক বলতেন আপনাকে শেয়ার শিক্ষা দেওয়ার কোনো দরকার না, আমি আপনাকে শেয়ার শিক্ষা দিই নাই কোরআনের মধ্যে। তাহলে শেয়ার জিনিসটা কি ভালো জিনিস? তা আপনি তো আদব রেয়াত করতে গিয়ে নজম একটা শায়েরদের কোল, অন্ধপক্ষে লফজ মানতে নিক্ষেপ করা হলে এটা তো আর খারাপ গোল হচ্ছে না, কিন্তু নজমটা কার গোল? শায়েরদের গোল। এই কথাটা বলতে দেখেন ওয়াইন কানান নজমু, যদি আবার নজমটা ইস্তেমাল ইউতলাকু ইস্তেমাল করা হয় ফিল উরুফে, উরুফের মধ্যে আলা শেয়ারি আইদান, কিসের উপরে? শেয়ারের উপরে ইস্তেমাল হয়। তো বলতেছে কি এটা আপত্তি শেষ, এরপরটা নতুন কথা বলে যে যদিও বা নজমটা কার জন্য ইস্তেমাল হয় রে, তারপরে কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই? এখানে একটা শব্দ বলেছেন উনি উরুফ, কি বলেছেন রে? অর্থাৎ উনি বলতেছেন নজমটা উরুফের মধ্যে শেয়ারের জন্য ব্যবহার হোক, কিন্তু নজমের বাস্তবত্ব কি শেয়ার নাকি সুতার মধ্যে মণিমুক্ত গাথা? আপনারা জানেন হাকিকতের মধ্যে হাকিকতে উরফিয়া একটা আছে না, আওয়াজ করে না, চিনেন? হাকিকতে উরফিয়া মান্তিকের মধ্যে বলেছেন আপনারা, হাকিকতে উরফিয়া অর্থাৎ একটা শব্দের মূল শব্দ নিয়ে, মূল শব্দ একটা, তবে উরুফের মধ্যে ব্যবহার আরেকটা। তো উরুফের ব্যবহার দিয়ে আমরা কি করতাম? আমরা তো উরুফের ব্যবহার নিই নাই, আমরা তো শব্দের মূলত্ব নিয়েছি। হাকিকি অর্থ তো হচ্ছে কি সুতার মধ্যে মণিমুক্ত কথা। উরুফে তো অনেক অর্থ হতে পারে, এটা আমাদের কি না উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে কি নিয়ে হাকিকি অর্থ নিয়ে। তো হাকিকি অর্থটা ঠিক আছে, সুতরাং এই নজম দিয়ে কোনো আপত্তি করা যাবে না, কারণ নজম শের, নজম অর্থ শের নেওয়া এটাও একটা মাজিদ ইস্তেমাল, বলতেছে না নজম অর্থ কি নেওয়া, এটাও একটা কি ইস্তেমাল। তো এটা আমাদের যাওয়ার দরকারও কি? আমরা তো কি নিয়েছি, হাকিকি অর্থ নিয়েছি। কথাটা বুঝে গেছে নাকি বুঝেন নাই? এরপরে আসেন তারপর ওয়ায়াম বাগি। এখন আটটা কথা, এই যে কোরআন বলেছে কোরআন লফজের নাম এবং কি নাম, মানার নাম। এখানে মানা বলতে কি বুঝাই এটা নিয়ে কথা বলতে দেখেন। বলছে ওয়ায়াম বাগি উচিত, আই ইয়ালামা জানা, আন্নান নজমা নিশ্চয় নজমটা, ইশারাতুন ইশারা দিচ্ছে, ইলাল কালামিল লফজি, কার দিকে? কালামে লফজি মানে যেগুলো আমাদের মুখে উচ্চারণ করি, লফজ যেগুলো আমাদের কোথায় উচ্চারণ হয়। এই এখানে বলছে না কোরআনটা দুইটা জিনিসের নাম, নজম মানা। ওয়াহুয়া ইসমুন লিন নজমি ওয়াল মানা জামিয়ান। নজম দ্বারা ইশারা দিচ্ছে কার দিকে? কালামে লফজির দিকে, যেগুলো আমরা কি করি, এই যে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি উচ্চারণ করেছি, এগুলো হচ্ছে নজম। আর মানা কি? ওয়াল মানা ইলা কালামিন নাফাসি, ওয়াল মানা ইলা কালামিন নাফাসি পড়তে পারেন বা নাফসি পড়তে পারেন। অর্থাৎ নাফসুন থেকে ইয়া কি এই মানে নিসবত করলে কি নাফাসি আর কি, কথাটা বুঝে গেছে? তোমার নাফাসুনের দিকে নিসবত করলে নাফাসি বলা হচ্ছে। অর্থটা কার দিকে ইশারা করে? কালামি নফসির দিকে। এ আমার দিকে দেখেন, কালামে নফসি মানে কি? কালামে নফসি মানে আমরা কোরআনের যে দেখেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এটা হচ্ছে কালামে লফজি নাকি না? এটা একটা অর্থ আছে না, সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক, জগৎবাসীর প্রতিপালক আল্লাহর জন্য, এটা হচ্ছে তরজুমা নাকি না? আওয়াজ করেন না। আল্লাহ পাক কি আরবের প্রতি মুহতাজ? আওয়াজ করেন। রসুল পাকের উপর যেগুলো ওহী নাযিল হয়েছে, কোরআন নাযিল হয়েছে, কয়েকটা ধাপে ছিল, আপনারা এগুলো পড়েছেন। রসুল পাক ঘন্টা ধ্বনির মধ্যে শুনতে পাইতেন, টং 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 ঘন্টা ধ্বনির মধ্যে করতো, ওখান থেকে রসুল পাক বুঝতে পারতেন এটা যে ওহী। তাহলে এখানে কোনো শব্দ ছিল? আওয়াজ করেন না। শব্দ ছিল তো শুধু আওয়াজ, সৌত, কোন লফজে কোরআন ছিল না। লফজে কোরআনটা আল্লাহ রসুল বানিয়েছেন, লফজে কোরআনটা আল্লাহ রসুল জুবানে মুখ দিয়ে আল্লাহ রসুল বানিয়েছে বলতেছেন, আল্লাহ রসুল জুবানে পাক দিয়ে বের হয়েছে। অনুরূপ ভাবে অনেক সময় সরাসরি সিনার মধ্যে আল্লাহ পাক কোরআন ঢেলে দিয়েছেন, লফজ ঢেলেছেন। আওয়াজ করে না। লফজ আবার সরাসরি সিনার মধ্যে ঢালা যায়, ঢেলেছেন যে মানায় নফসি, কালামে নফসি।
যেটা আল্লাহ পাকের কাছে আছে। আল্লাহ পাক কোনো ভাষার প্রতি মুহতাজ নন। আল্লাহ কোনো ভাষায়ও কথা বলেন না। আমার কথাটা বুঝতেছেন? আল্লাহ পাকের কাছে আছে কালামে নফসি, এটা আল্লাহর কাছে শুধু আছে। যেটা ভাবার্থ, যেটা মূল অর্থ, এটা শুধু কার কাছে? কালামে নফসি বলা হয় যে কালামের অর্থটা না, যে ভাবার্থটা কার কাছে আছে? একমাত্র আল্লাহর কাছে সাবেদ আছে। ওখানে তো এই আরবি শব্দগুলো তো রসুল পাকের জুবান দিয়ে বেরিয়েছে। আল্লাহ পাক তো আরবির প্রতি মুহতাজ নয়। তাহলে আল্লাহ পাকের কাছে যেটা ছিল সেটা হচ্ছে কালামে নফসি। আমার দিকে একটা তাকান। মনে করেন আমি আপনাদেরই বলতে যাচ্ছি জায়েদ আসলো। আমি বলতে চাচ্ছি তো জায়েদ আসলো, এটা মুখ দিয়ে বের করার আগে আমার ভিতরে ভিতরে আগে চলছে না এটা কথাটা? আওয়াজ করেন না। আমার ভিতরে ভিতরে যেটা চলছে সেটা হচ্ছে কালামে। আমি মুখ দিয়ে বললাম যা জাইদুন, এটা কালামে লফজি। আপনি অর্থ করেছেন জায়েদ আসলো, এটা তরজমা। আমার ভিতরে যেটা ছিল আগে, এটা হচ্ছে কালামে নফসি। তো আমাদের মুসান্নেফে বলতেছে এখানে লফজ মানে উদ্দেশ্য হচ্ছে, নদম মানে উদ্দেশ্য হচ্ছে কালামে লফজি, মানা মানে উদ্দেশ্য কালাম নফসি। এখানে একটা আপত্তি করা হয়েছে, বলে আপনি কালামে নফসি নিয়ে কি জন্য আলোচনা করতেছেন? আমরা কি কালামে নফসি এটা ধরতে পারি আল্লাহর কালামে নফসি? আওয়াজ করেন না। আর কালামে নফসি নিয়ে আলোচনা করবে এলমুল কালামে। কিসে? এলমুল কালামে, যেগুলো আকীদা শাস্ত্রের কিতাব, এগুলো আলোচনা করবে কি নিয়ে? আমরা আলোচনা করবো শুধু লফজ নিয়ে এবং তার তর্জমা নিয়ে। উসুলিরা এটা নিয়ে আলোচনা করে নাকি না? তো উনি একটা কি নিয়ে এসেছেন? কালামে নফসির কথা নিয়ে এসেছেন। বলে এখানে এটা লাহেক পূর্ণ ছিল না। শারে আল্লামা আব্দুল হালিম লখনবী রহমতুল্লাহ বলতে এটা কি ছিল না এখানে? কারণ এটা কোনো উসুলি ফিকহের আলোচ্য বিষয়ও না। এখানে মানা মানে কি নয় ওয়া, বলেন না। এই যে উনি আমাদের সাহেব মানায় বলেছেন ওয়াহুয়া ইসমুন লিন নজমে ওয়াল মানা, এখানে মানা মানে কালামে নফসি নাকি তরজমা? এই জায়গায় একটু কি হয়ে গেছে, তাসামু হয়ে গেছে। এখানে কালামে নফসি কথাটা বলা উচিত ছিল না। আচ্ছা, যদি আবার তিনি সামনে বিশ্লেষণ করতেছেন ওয়ালাকিন্নাল মানা, কিন্তু উনি আবার বিশ্লেষণ করে দিচ্ছেন এখানে কালামে নফসি বলে বিশ্লেষণ করে দিচ্ছেন ওয়ালাকিন, কিন্তু ওয়ালাকিন্নাল মানা, কিন্তু অর্থ আল্লাযী হুয়া, কিন্তু অর্থটা হচ্ছে ওইটা যেটা তরজুমাতুন নজম, তার জামাতুন নজম, তার জামা তাফ আলাতুন ওজনে তার জামাতুন, তার জুমা নয়। তার জুমা হচ্ছে ফার্সিতে, আরবিতে কি তার জামা। আরবিতে তার জুমা বললে ভুল হবে। আরবিতে জিমের উপর কি নয়? পেশ নয়। তাফ আলাতুনের এই তার জামাতুন, তাফ আলাতুন, তাফ আলাতুন না, তাফ ইলাতুন, তার জিমাতুন। এই তার জামা বলা যায়, তার জিমা বলা যায়। তাফ ইলাতুন ওজনে তার জিমাতুন, অথবা এটাকে ফাল আলার ওজনে নিয়ে যাওয়া যায়। ফাল আলাতুন তার জামাতুন। আওয়াজ করে না। ফাল আলাতুন মানে রুবাইও বলা যায়, আবার তার জিমাতুন বাবে তফিলের মাসদারও বলা যায়। এরপর দেখেন দুইটাই হয় এটা। তো এখানে বলা হচ্ছে কি ওয়াহুয়া তার জিমাতুন নজম বা তার জামাতুন নজম, এটা হচ্ছে কি মানে এখানে আমাদের কালামে নফসি উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য কোনটা? নজমের তারজমাগুলো উদ্দেশ্য। আমার কথাটা বুঝতেছেন? তো সুতরাং যেহেতু নজমের তারজমাগুলো উদ্দেশ্য, ওনার কাছে কালামে নফসি কথাটা বলার দরকার ছিল না। এরপর দেখেন বলা হচ্ছে হাদিসাতুন কান নজম। নজমের অর্থগুলো হাদেস কার মতো? নজমের মতো। আচ্ছা, কোরআনের শব্দগুলো কি কদিম? কদিম মানে কি? সেটা কখনো নষ্ট হবে না। আপনারা বলছেন কিয়ামতের আগে আগে লফজ কোরআন উঠে যাবে, হাফিজ সিনা খালি হয়ে যাবে। তাহলে লফজগুলো কি? হাদিস মানে কি? ধ্বংসশীল, এগুলা ধ্বংস হয়ে যাবে। তো লফজগুলো যদি ধ্বংস হয়, কোরআনের ওই জমা ধ্বংসশীল কিনা? আওয়াজ করে না। কিন্তু যেটা কালামে নফসি, ওটা আল্লাহর কাছে আছে একমাত্র, ওটা কখনো ধ্বংস হবে না। এই যে বলছে তরজমাতুন নজম যেটা আছে সেটা হাদিস কিসের মতো? নজমের মতো। তবে কেননা লিআন্নাহু ইবারাতুন, কেননা ওই নজম ইবারাতুন প্রকাশ করে, ওই নজমটা কি করে প্রকাশ করে? আন কিসসাতু ইউসুফ আলাইহিস সালামের কিসসা। আচ্ছা, কোরআন নজমগুলো ইউসুফ আলাইহিস সালামের কিসসা প্রকাশ করছে কিনা? এখন এটা হাজার আছে কিনা? ওই কোরআনের ইউসুফ আলাইহিস সালাম কিসসাটা এখন আর আছে? এটা তো গড়ে গেছে। তাহলে ওটা হাদিস কিনা? আওয়াজ করেন না। তাহলে ওখানে যেগুলো শব্দ করছে এগুলো হাদিস, অর্থটাও কি হাদিস। অনুরূপভাবে ওয়া ইখওয়াতিহি, অনুরূপভাবে আরো যেগুলো কিসসার আলোচনা, বনি ইসরায়েলের কথা আলোচনা, এগুলো সবগুলো কি হয়ে গেছে? হাদিস হয়ে গেছে। কথাটা বুঝে গেছি? আচ্ছা, তারপর ওয়ান ফিরাউনের কথা, তারপর ওয়াগর কিহি মাসালান,
এই ওয়াগর কিমা তাকে ডুবিয়ে দেওয়ার কথা, এগুলা কি এখন আর আছে না হাদিস এগুলা? তো কিয়ামতের আগে আগে আরো অনেক বিষয় কি হয়ে যাবে, হাদিস হয়ে যাবে। কথাটা বুঝতে দেন? তাহলে এখানে নজম হাদিস, তার তর্জমাটাও হাদিস। এরপর দেখেন ওয়াকুল্লু যালিকা হাদিস, আর এর প্রত্যেকটাই কি হাদিস মানি ধ্বংসশীল, এগুলো এখন আর নাই। কথাটা বুঝে? সুম্মা, হ্যাঁ, তবে একটা কথা, কোরআনের কিছু শব্দ আল্লাহর কালামের উপর আছে না, যেমন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, এটা কি হাদিস? আওয়াজ করে না। এগুলো কি নয়? হাদিস নয়, এগুলো সব সময় আল্লাহ শাইইন কদির। ইন্নাল্লাহ গফুরুর রহিম, সব সময় আল্লাহ গফুর রহিম। কথাটা বুঝাইছে? তো বলছে সুম্মা হুয়া, হুয়া মানে নজমটা, দালুন আলা আমরিল্লাহি তাআলা, কোরআনের অনেক শব্দ আল্লাহর আমরের উপর বুঝায় নাকি না? তারপর ওয়ানাহি, আল্লাহর নিষেধাজ্ঞার উপর বুঝাই, ওয়া হুকমিহি, আল্লাহর হুকুমের উপর বুঝাই, ওয়া খবরিহি, আল্লাহর খবরের উপর বুঝাই। তারপর ওয়া হুয়া কদিমুন, এগুলা কি রে? কদিম। বেলা রাইবিন ইনদানা, আমাদের মাঝে এগুলোর মধ্যে কোনো সন্দেহ নাই, কারণ যতদিন আল্লাহ আছে, আল্লাহর আমরও আছে, নাহি আছে, হুকুম আছে, খবর আছে। আল্লাহ কদিম মানে আল্লাহর এসব বিষয় কি, কিন্তু কোরআনের মধ্যে কিছু হাদিস বিষয়ও আছে। কথাটা বুঝে গেছে? আচ্ছা, তো দেখেন ফাতানাব্বাহ লাহু, ফাতানাব্বা, তানাব্বাহ আসলে কি আসলাম, তো ফাতানাব্বাহ লাহু মানে কোন বিষয়ে সতর্ক থাকা, ফাতানাব্বাহ লাহু, তুমি এই বিষয়ে কি দেখো, সতর্ক থাকো। কথাটা বুঝে গেছে? এতটুকু থাকো।